পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে তুমি দাখিল না হও, প্রবেশ না করো, তাহলে তুমি আংশিকভাবে প্রবেশ করার কারণে তুমি মুনাফিকের মধ্যে, কিয়ামতের ময়দানে মুনাফিকদের সারিতে কাতারের মধ্যে তোমাকে দাঁড় করাই দেবেন কে? অর্ধেক মানবা, কিছু সংখ্যক মানবা, ব্যক্তি জীবনে মানবা, পারিবারিক জীবনে মানবা, সামাজিক জীবনে মানবা না, রাষ্ট্রীয় জীবনে মানবা না, তোমাকে মুনাফিক বলেছেন কে? সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার জন্য, ইসলামকে বাধ্য করে ইসলামী হুকুমত কায়েম করার জন্য হুকুম করে দিয়েছেন কে? আকিমুদ্দিন, আকিমুস সালাহ, নামাজ যেভাবে কায়েম করার জন্য বলা হয়েছে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে হুকুম করে দিয়েছেন কে? চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়ে দিয়ে একটি গণ্ডির ভিতর, নিয়ম শৃঙ্খলার ভিতর বসবাস করার জন্য, জীবন যাপন করার জন্য নির্দেশনা দিয়েছে। যেমন আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিবেষ্টিত গণ্ডির ভিতর থেকে তার অবস্থান করার জন্য নির্দেশনা দিয়েছে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে, এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বাস্তবায়ন করে দেখিয়েছেন। আমাদের ব্যক্তি জীবন কেমন হওয়া দরকার, পারিবারিক জীবন কেমন হওয়া দরকার, সামাজিক জীবন কেমন হওয়া দরকার, রাষ্ট্রীয় জীবন কেমন হওয়া দরকার, এই বিষয়গুলি পুঙ্খানে পুঙ্খানে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে নির্দেশনা দিয়েছেন তার বান্দাদের জন্য। বান্দা কিভাবে সেই বিষয়গুলিকে অনুধাবন করে তার জীবনকে পরিচালনা করবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন তার বান্দার জন্য কোরআনুল কারীমের মধ্যে। এবং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই কোরআনুল কারীমের নির্দেশনা অনুযায়ী তার জীবদ্দশায় তা ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে মধ্যে তা স্পষ্টভাবে নিদর্শন রেখে আল্লাহ পাকের এই কোরআনুল কারীমের হুকুমকে বাস্তবায়নের ক্ষেত্রে তার ভূমিকা ছিল যথেষ্ট। এবং আল্লাহর পক্ষ থেকে যে নিয়ম পদ্ধতি বলা হয়েছে, পদ্ধতি অনুযায়ী, নিয়ম অনুযায়ী জীবনকে উৎসর্গ করে এই দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। বলুন না আলহামদুলিল্লাহ। সুতরাং সেই আমাদের ব্যক্তি জীবন এবং পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন আমাদেরকে সুন্দরভাবে যদি পরিচালনা করতে পারি, তাহলে আমাদের জীবনটা হবে ধন্য। এবং এই ইহকালীন জিন্দিগি পার করার পরে পরকালীন জিন্দিগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওয়াদা অনুযায়ী জান্নাতুল ফিরদাউস নসিব করে দিবেন, জান্নাতের অধিবাসী করে দিবেন এবং শান্তিময় জায়গায় আমাদেরকে অবস্থান করার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। যেহেতু শান্তি এবং শৃঙ্খলা এটা হচ্ছে প্রথম সিঁড়ি জীবনের, শান্তি এবং শৃঙ্খলা যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনার জীবনটাই ব্যর্থ। এই জন্য প্রথম সিঁড়িতেই আপনাকে শান্তি এবং শৃঙ্খলা বজায় রেখে যদি আপনি শান্তির মধ্যে বসবাস করেন, আপনার জীবনটা হয়ে যাবে ধন্য। এই জন্য শান্তি কিভাবে হবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন। শান্তি কোথাও থাকবে না, কোথাও নাই এবং কোথাও পাওয়া যাবে না ইসলাম ছাড়া। যেহেতু সমস্ত ধর্মের মধ্যে একমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মকে মনোনীত করেছেন আমার আল্লাহ। কোথায় পেলাম সেটা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার মনোনীত শুধুমাত্র একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। বলেছেন কে? নিশ্চয়ই তিনি ইন্না শব্দ ব্যবহার করে, তাগিদ শব্দ ব্যবহার করে এটা বোঝানোর চেষ্টা করেছেন, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আমার ধর্ম এবং ইসলামের মধ্যে শান্তি আছে, এটি আর কোন ধর্মের মধ্যে পাওয়া যাবে না, এটি আমার মনোনীত ধর্ম। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সমস্ত ধর্মের মধ্যে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম।
কোথায় পেলাম সেটি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম শব্দের অর্থই শান্তি। সুতরাং মানুষের জীবনের প্রথম ধাপ অতিক্রম করতে গেলে শান্তি এবং শৃঙ্খলাই অবশ্যই দরকার। ব্যক্তি জীবনের মধ্যে যদি শান্তি না থাকে, শৃঙ্খলা না থাকে, তার জীবনটা হয়ে যাবে ব্যর্থতার জীবন। সুতরাং শান্তি এবং শৃঙ্খলা যদি পেতে চাও, তাহলে ইসলাম ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না, ঠিক কিনা? শান্তি এবং শৃঙ্খলা যদি উপলব্ধি করতে চাও, নিজের মধ্যে রাখতে চাও, নিজে যদি সেটি অনুধাবন করতে চাও, তাহলে ইসলামকে তোমার অনুধাবন করতে হবে। ইসলামের ভিতর তোমাকে দীক্ষিত হতে হবে। তোমার এই ইসলাম ছাড়া অন্য কোনো পথে মতে কোথাও শান্তি এবং শৃঙ্খলা পাওয়া যাবে না। এটাই হচ্ছে মানুষের প্রথম ধাপের কথা। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে, দ্বীনের মধ্যে, ধর্মের মধ্যে তোমরা দাপিত হও, দীক্ষিত হও, তোমরা সেখানে তোমরা প্রবেশ করো পরিপূর্ণতার সাথে। আংশিকভাবে তুমি ঢুকলে হবে না, আংশিকভাবে ইসলাম মানলে হবে না। তোমাকে ইসলাম মানতে হলে পরিপূর্ণতার সাথে তোমাকে মানতে হবে। বলেছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতর, দ্বীনের ভিতর, ধর্মের ভিতর তুমি ঢুকে পড়ো পরিপূর্ণতার সাথে। আংশিকভাবে ঢোকার জন্য নিষেধ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এভাবে বলেছে, তুমি অল্প কিছু ঢুকবে, কিছু সংখ্যক মানবে, আর কিছু মানবে না। কিছু ইসলাম তুমি অনুধাবন করবে, আর কিছু অনুধাবন করবে না। কিছু ইসলাম তুমি তোমার জীবনে তুমি সেটি দীক্ষিত করবে, কিন্তু অন্য কিছু, অন্য ইসলামের আর দিকগুলি তোমার জীবনের মধ্যে পাথেয় হিসাবে গ্রহণ করবে না। বিষয়টি এমন নয়, বরং বিষয়টি হচ্ছে তুমি যখন ইসলামের ভিতর ঢুকবে, দ্বীনের ভিতর ঢুকবে, তখন পরিপূর্ণভাবে তোমাকে ঢুকতে হবে। এই নির্দেশনা দিয়েছেন কে? আমার আল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমার ব্যক্তি জীবনে আমরা যদি ইসলামের মধ্যে ঢুকতে হয়, আমাকে অনুধাবন এবং অনুসরণ করতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমকে। এবং এই কোরআনুল কারীমকে বাস্তবায়নের ক্ষেত্রে জীবদ্দশায় সারাটি জিন্দিগি, নবুয়তের জিন্দিগি আমার রাসূল যে শেষ করেছেন এই কোরআন বাস্তবায়নের জন্য, সেই জন্য আমার রাসূলের জিন্দিগি, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার জন্য নির্দেশনা দিয়েছেন আমার আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে সরাসরি পাঠিয়েছেন এবং খুলুকুহুল কোরআন, আমার রাসূলের জবান থেকে যা কিছু বলানো হয়েছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পরোক্ষ কথা। বলুন না সুবহানাল্লাহ। এই কথাগুলিও আল্লাহ রাব্বুল আলামিনের কথা ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের জবান দিয়ে তা প্রকাশ করে দিয়েছেন। এই জন্য রাসূলের জবানের কথাগুলিকে খুলুকুহুল কোরআন বলা হয়েছে, কোরআনের অনুরূপ আরেকটি কোরআন। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনকে সুন্দর এবং শৃঙ্খলা শান্তিময় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদেরকে আমি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত সৃষ্টির মধ্যে তোমাদেরকে আমি শ্রেষ্ঠত্ব, সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুতরাং তোমাদের জন্য অবশ্যই তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। বলেছেন কে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই মানুষদেরকে বলেছেন তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম জাতি। বলেছেন কে? আমার আল্লাহ।
তোমাদের কাজ হচ্ছে তোমরা মানব জাতির কল্যাণের দিকে, কল্যাণের জন্য তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য। এই মানব জাতির কল্যাণ এবং মঙ্গলের জন্য তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেছেন কে? আমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি। এইটা কোট করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর বললেন এই শ্রেষ্ঠ জাতি হিসাবে তোমাদেরকে সৃষ্টি করেছি, কারণ হলো তোমরা এই মানব জাতিকে তোমরা কি করবে? মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য তোমাদেরকে বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। সুতরাং মানব জাতির কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন, এই দুনিয়াতে পাঠালেন, বের করলেন। সুতরাং এই দুনিয়াতে এসে আমাদের ব্যক্তি জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ দাও এবং অসৎ কাজের বাধা প্রদান করো। হুকুমটা কার? আল্লাহ পাক বললেন তোমাদেরকে মানব জাতির মধ্যে তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমি সৃষ্টি করেছি, বের করেছি। সুতরাং কেন বের করেছি? এই জন্য বের করেছি, সৃষ্টি করেছি, যেহেতু তোমরা মানব কল্যাণে তোমাদেরকে নিয়োজিত করতে হবে, মানব কল্যাণে তোমাদেরকে দীক্ষিত করতে হবে। মানব কল্যাণের জন্য তোমাদেরকে আমি বের করেছি, আমি সৃষ্টি করেছি, যাতে মানুষের কল্যাণ হয়, মানব জাতির মঙ্গল হয়। এই জন্য তোমাদেরকে কাজ করতে হবে। হুকুমটা কার? এরপর বলছেন এই মানব জাতির মধ্যে সৎ কাজের আদেশ তোমাকে দিতে হবে, সৎ কথা বলতে হবে, সৎ কর্ম করতে হবে, সৎ কাজের আদেশ দিতে হবে। হুকুমটা কার? ওয়া তানহাউনা আনিল মুনকার। এর পাশাপাশি পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবং অসৎ কাজ থেকে বিরত থাকতে হবে এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। হুকুমটা কার? আপনার আমার ব্যক্তি জীবনে আমরা জীবনকে অতিক্রম করতে যাই, তখন অবশ্যই প্রতিটা ক্ষেত্রে যেখানে সৎ কাজ আছে সেখানে আমাদেরকে নিয়োজিত করতে হবে সৎ কাজের সাথে। ঠিক না বেঠিক? আর যেখানে অসৎ কাজ আছে সেখানে অসৎ কাজ থেকে বিরত রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আমাদের জীবনে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান আও ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূল বলেছেন, যখন কোনো অন্যায় দেখো, অপরাধমূলক কাজ দেখো, কোনো অকল্যাণ দেখো, অমঙ্গল দেখো, তাহলে সেই কাজগুলি তোমরা নিজের হাত দিয়ে, দু হাত দিয়ে প্রতিহত করো। বলেছেন আমার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের বাধা প্রদান করার জন্য। আর আমার রাসূল বলছে যেখানে অসৎ কাজ দেখো সেখানে তোমরা দু হাত দিয়ে অসৎ কাজকে প্রতিহত করো। আমার রাসূল বলেছেন। ঠিক না বেঠিক? সুতরাং বোঝা গেল অসৎ কাজের সাথে ব্যক্তি জীবনে আমাদের কোনো সম্পর্ক রাখা যাবে না। আপনার আমার ব্যক্তি জীবনের মধ্যে যেখানে অসৎ কাজ দেখি, অপরাধ দেখি, অন্যায় দেখি, তার প্রতিহত করার জন্য দু হাত দিয়ে প্রতিহত করার জন্য ঘোষণা দিয়েছেন আমার রাসূল। ঠিক না বেঠিক? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, দু হাত দিয়ে প্রতিহত করতে বলেছে। ইয়াদুন বলে নাই, দিবসন সেখানে ব্যবহার করা হয়েছে আপনার দুই হাত দিয়ে তা প্রতিহত করার জন্য হুকুম করেছেন আমার আল্লাহ। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি সেটা তোমার পক্ষে সম্ভব না হয় তাহলে তোমার জবান আছে, তোমাকে বোবা বানানো হয় নাই। তোমার কথা দিয়ে মানুষ বুঝতে পারে, তোমার জবান দিয়ে মানুষ বোঝানোর চেষ্টা করলে মানুষ তা বুঝবে। এই জন্য তোমার জবান ব্যবহার করে অসৎ কাজ, অন্যায় কাজের বিরুদ্ধে তুমি প্রতিহতমূলক কথা বলো। বলুন না সুবহানাল্লাহ। হুকুমটা কার? আল্লাহ। নির্দেশনা দিয়েছে আমার রাসূল, এটা বাস্তবায়ন করেছেন আমার রাসূল। এরপর বলছেন
ফাইল্লাম ইয়াস্তাদিফা বিকলবিহি ওয়া যালিকা আযওয়াফুল ঈমান। এটাও তোমাদের পক্ষে সম্ভব নয়, হাত দ্বারা প্রতিহত করা সম্ভব নয়, জবান দিয়ে কথা বলে মানুষদেরকে প্রতিহত করা সম্ভব নয়, অন্যায় কাজ বিরত রাখা সম্ভব নয়। তাহলে তোমরা সে কাজ থেকে এমনি ভাবে বিরত থাকো, মনে প্রাণে ঘৃণা করো। এই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায় করে, অপরাধ করে, সে আমার বন্ধু নয়, সে আমার আত্মীয় নয়, সে আমার পিতা নয়। আল্লাযীনা তাখাযু আবাকুম ওয়া আখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। বলুন না সুবহানাল্লাহ। তোমার কোনো পিতা মাতা হতে পারে না, তোমার কোনো ভাই ব্রাদার হতে পারে না যে অন্যায়ের মধ্যে লিপ্ত আছে। সে অবস্থায় তোমার কোনো পিতাও নয়, তোমার কোনো ভাই নয়, তোমার কোনো মা বাপ কেউ নয়, আত্মীয় স্বজন কেউ নয়। বলেছেন কে? আল্লাযীনা ইত্তাখাযু আবাকুম ওয়া আখওয়ানাকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। তুমি কুফরি করবে, অন্যায় করবে, অপরাধ করবে, আর তুমি তাকে আত্মীয় হিসাবে, বাপ মা বাপ হিসাবে, তারপর তোমার বন্ধু সহচর হিসাবে, সঙ্গী হিসাবে তুমি তাদেরকে বুকে টেনে নেবে এবং তাদের বন্ধু হবে, সহসঙ্গী হবে। এটা নির্দেশনামূলক নিষেধ করে দিয়েছেন কে? এটা করা যাবে না। এটা তোমার বন্ধু নয়, এটা তোমার পিতা নয়, এটা তোমার ভাই নয়, এটা তোমার আত্মীয় নয়, এটা তোমার স্বজন নয়, তোমার কেউ নয়, যতক্ষণ পর্যন্ত হকের উপর না থাকবে। ঠিক কিনা? যে ব্যক্তি না হকের উপর থাকবে, অন্যায়ের মধ্যে থাকবে, সে আমার দলের কোনো নেতা নয়, সে আমার দলভুক্ত নয়, সে আমার সঙ্গী নয়, সে আমার শান্তি নয়, সে আমার বন্ধু নয়, সে আমার বান্ধব নয়, সে আমার পিতা নয়, সে আমার মাতা নয়, সে আমার কেউ নয়। ঠিক কিনা? বলেছেন কে? আমার আল্লাহ। সুতরাং মুসলমান, তোমাদেরকে ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে তোমাদেরকে বাছাই করে নিতে হবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুতরাং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। কারণ হলো তোমরা মানব জাতির কল্যাণের জন্যই তোমাদেরকে বের করা হয়েছে। তোমরা মানবের কল্যাণে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের বাধা প্রদান করবে। এটা আমার হুকুম। যতক্ষণ পর্যন্ত আমার হুকুম মানবে ততক্ষণ পর্যন্ত তোমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে থাকবে। ঠিক কিনা? যদি হুকুমকে তোমরা বাস্তবায়নের ক্ষেত্রে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রীয় ক্ষেত্রে যদি তোমরা সেখান থেকে তোমরা যদি পিছপা হয়ে যাও, তাহলে এই মানুষ হবে উলাইকা কাল আনাম। সুতরাং আল্লাহ বলছেন চতুষ্পদ জানোয়ার। শুধু তাই নয়, বালহুম আদল। চতুষ্পদ জানোয়ারের একটা গুণাগুণ আছে, কিন্তু তার চেয়েও নিকৃষ্ট আদম এই মানুষকে বলেছেন কে? সুতরাং ও জাতি, ও আমার মুসলমান, শুধুমাত্র জুম্মার দিনে শেষ বেলায় এসে 2 রাকাত ঠোকর মুরগির আদার খাওয়ার মতো ঠোকর দিয়ে চলে গেলে হবে না। তোমাদের জন্য এই জুমা মানে জমায়েত হওয়া। এই জমায়েত হওয়ার উদ্দেশ্য হচ্ছে জুমার দিনে মসজিদের খতিবরা খুতবা দিবে, এই খুতবা শ্রবণ করবে, কোরআন হাদিসের আলোকে তোমার জীবনকে গঠন করবে। তুমি কোথায়? তোমাকে দেখা যায় এই খুতবায় তোমাকে পাওয়া যায় না। তুমি শেষ বেলা 2 রাকাত নামাজ পড়ার জন্য এসে তোমার বিবেকে বুঝাও আমি নামাজি হয়েছি, তোমার পরিবারকে দেখাও আমি টুপি টাপি লাগাইয়া নামাজি হয়েছি, মসজিদে যাই। সুতরাং এই টুপি, এই জুব্বা, এই দাড়ি, এই আমল তোমার কখনো পশ্চিমকালেও শ্রেষ্ঠ জাতি হিসেবে তোমাকে প্রমাণ করতে পারবে না, দুনিয়া এবং আখিরাতেও। ঠিক কিনা? এটাই বাস্তবতা। কি হলো তোমাদের? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিল জমায়েত হওয়ার জন্য, জুমার দিনে খুতবা শোনার জন্য। যেহেতু 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত নামাজ করে দেওয়া হলো, 2 রাকাতের সময় খুতবা শুনবে, অর্থাৎ খুতবা যেই ব্যক্তি শুনবে এবং সেই অনুযায়ী আমল করবে, 2 রাকাত নামাজের সওয়াব এই খুতবার ভিতর দিয়ে দিয়েছেন কে? ওই মুসলমান, তোমার নামাজ ছিল তো 4 রাকাত ফরজ, সেখানে 2 রাকাত তুমি পড়ে আসলা, আর 2 রাকাত খুতবা না শুনি তুমি চলে আসলা। সুতরাং তোমার নামাজ অর্ধেক নামাজ। কেউ কোনো ব্যক্তি যদি 4 রাকাত নামাজের জায়গায় 2 রাকাত আদায় করে চলে যায়, ওই ব্যক্তির নামাজ কি হবে? জিন্দেগির পরেও কি হবে? সারা জীবন পড়লেও কি হবে? সুতরাং তোমাদের নামাজ
ভঙ্গ হচ্ছে, বন্ধ হচ্ছে, তোমাদের নামাজ আল্লাহর কাছে পৌঁছছে না। সুতরাং যারাই মাইকের আওয়াজ পেতেছেন, তোমাদের জন্য আমি এই দায়িত্ব গ্রহণের ক্ষেত্রে আমি এটাই বলবো, কোরআন এবং হাদিস মানার ক্ষেত্রে তোমাদের জন্য উপদেশ এটাই দেব, যেহেতু জমায়েত, জুমার দিন, জুমা মানি জমায়েত হওয়া, অর্থাৎ এই একত্রিত হওয়ার মধ্য দিয়ে কল্যাণ রেখেছেন কে? সুতরাং যেমন মুসলমান ঘরে থাকার সুযোগ নাই, অন্যায়ের পক্ষে থাকার সুযোগ নাই, সব পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে জীবনকে তাজা প্রাণ যদি দিতে হয়, দেওয়ার জন্য হুকুম করেছেন কে? এই জীবন যদি এই দুনিয়াতে দেওয়া হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বাল হাইয়াম ওয়ালাকিন লা তাশউরুন, তাদেরকে মৃত্যু ঘোষণা করতে নিষেধ করেছেন আমার আল্লাহ। তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত, যেহেতু দিনের জন্য, ধর্মের জন্য, ইসলামের জন্য জীবন দিয়েছেন, সুতরাং তারা মৃত্যু নয়, বরং তারা জীবিত। হুকুম টাকা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবনকে গঠন করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। সুতরাং এই বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাই সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যৌন নির্যাতন, খুন খারাপি, শারীরিক নির্যাতন, আত্মহত্যা এবং অ্যাসিড নিক্ষেপ, পরকীয়া, মানসিক নির্যাতন, অকথ্য গালাগালির মধ্য দিয়ে জীবন যাপন করা, বিবাহ বিচ্ছেদ, স্বামী স্ত্রী কলহ, যৌতুক প্রথা, স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করা, এবং দেখা যায় ভরণ পোষণ ক্ষেত্রে পারিবারিক জীবনে অনিশ্চয়তা এবং পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, ব্যভিচারে লিপ্ত হওয়া, শিক্ষককে লাঞ্ছিত করা, এই নিত্যদিনের যেন একটা বাস্তবায়নের ক্ষেত্রে একটা কর্ম শুরু হয়েছে। এই কর্ম থেকে বেরিয়ে আসতে হবে জাতিকে, ঠিক না বেঠিক? আমরা ছোটবেলায় শিক্ষকদেরকে কি শ্রদ্ধা করেছি, সম্মান করেছি। আজকের স্কুল, কলেজ, ভার্সিটিতে ইসলাম না থাকার কারণে তাদের ছাত্ররা তাদের শিক্ষকদেরকে লাঞ্ছিত করছে, শিক্ষকদেরকে অপমান করছে। এটা জাতির জন্য কোনো কল্যাণ নয়, বরং এই লাঞ্ছিত যে সমস্ত মুরব্বী এবং শ্রদ্ধাভাজন, আস্থাভাজন শিক্ষকদের উপর যারা লাঞ্ছিত করেছে, তাদের বিচার হওয়া দরকার আছে কি নাই? দরকার আছে কি নাই? জাতির সামনে যদি তাদের বিচার করা না হয়, তাহলে অদূর ভবিষ্যতে এই জাতির উপর নেমে আসবে আল্লাহর গজব, অবিসম্ভাবী, তার কোনো অনিশ্চয়তা নেই, নিশ্চিতভাবে সেই গজব নেমে আসবে। দিবেন কে? সুতরাং আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মুরব্বীদেরকে শ্রদ্ধা করো, ছোটদেরকে স্নেহ করো। যখন মুরব্বীদের শ্রদ্ধা উঠে যাবে, ছোটদের স্নেহ উঠে যাবে, তখন আল্লাহর রহমত সেই জায়গা থেকে, সেই জমিন থেকে উঠিয়ে দিবেন কে? আমার আল্লাহ। সুতরাং নৈতিক অবক্ষয়, মূল্যবোধের অভাব, অপসংস্কৃতির দায়া ছায়া যে আমাদের ইন্টারনেট অপব্যবহার, নৈতিকতার ক্ষেত্রে যে শিক্ষা আমরা পাওয়ার কথা ছিল, সেই শিক্ষার বিপরীতে আমরা অবস্থান করেছি সর্বক্ষেত্রে, সর্বসময়, সর্ব অবস্থায়, সর্বপ্রেক্ষাপটে, ঠিক না বেঠিক? সুতরাং এই অকল্যাণ এবং অমঙ্গল থেকে বেরিয়ে আসতে হলে আপনাকে কথা বলতে হবে, আপনার জবানকে ব্যবহার করতে হবে, আপনার দুই হাতকে ব্যবহার করতে হবে। নসেত একেবারে এগুলো সম্ভব না হলেও একেবারে ওয়াজালিকা যাফুল ঈমান, অর্থাৎ একেবারে দুর্বল ইমানের পরিচয় দিলেও তোমাকে দিতে হবে। এ আমার কোনো বন্ধু নয়, এ আমার কোনো পিতা নয়, এ আমার কোনো মাতা নয়, এ আমার কোনো ভাই নয়, এ আমার কোনো সাথী নয়, এ আমার কোনো সঙ্গী নয়, এ আমার দলের কোনো কর্মী নয়, এ আমার দলের কোনো নেতা নয়, দলের কোনো নেত্রী নয়। এটাই প্রমাণ করতে হবে তোমার জীবনের মধ্যে দিয়ে, ঠিক কিনা? তুমি যদি সেটা পারো, তাহলে তুমি আল্লাহর হুকুম মতো জীবন যাপন করতে পারলে, নচেত তোমার জীবনটা অভিশপ্ত হিসাবে তোমার জন্য অপেক্ষা করছে। যেহেতু ইসলাম হচ্ছে কোড অফ লাইফ, অর্থাৎ জীবনের জন্য পরিপূর্ণ ইসলাম। ইসলাম ইজ দ্য কোড অফ লাইফ, কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে, যেখানে কমপ্লিট শব্দ বলা হয়েছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মনোনীত ধর্ম আল্লাহর ইসলাম। এবং এই ইসলামের মধ্যে পরিপূর্ণতা দান করে দিয়েছেন কে? সুতরাং এই ইসলামের পরিপূর্ণতা যদি তুমি না মানো, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে যদি ইসলামের মধ্যে তুমি দাখিল না হও, প্রবেশ না করো, তাহলে তুমি আংশিকভাবে প্রবেশ করার কারণে
তুমি মুনাফিকের মধ্যে কিয়ামতের ময়দানে মুনাফিকদের সারিতে কাতারের মধ্যে তোমাকে দাঁড় করাই দেবেন কে? অর্ধেক মানবা, কিছু সংখ্যক মানবা, ব্যক্তি জীবনে মানবা, পারিবারিক জীবনে মানবা, সামাজিক জীবনে মানবা না, রাষ্ট্রীয় জীবনে মানবা না, তোমাকে মুনাফিক বলেছেন কে? সুতরাং ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার জন্য, ইসলামকে বাধ্য করে ইসলামী হুকুমত কায়েম করার জন্য হুকুম করে দিয়েছেন কে? আকিমুদ্দিন, আকিমুস সালাহ, নামাজ যেভাবে কায়েম করার জন্য বলা হয়েছে, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার জন্য রাষ্ট্রীয়ভাবে হুকুম করে দিয়েছেন কে? সুতরাং তোমরা একটা পালন করবা আর একটা পালন করবা না, এটা কোনো মুসলমানের নীতি নৈতিকতা হতে পারে না। এটা হচ্ছে মুনাফিকি আচরণ। মুনাফিকরা কিছু সংখ্যক মানে আর কিছু সংখ্যক মানে না। এই জন্য মুনাফিকদের বলছে ইন্নাল মুনাফিকুনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের এই কিছু সংখ্যক মানার কারণে, কিছু সংখ্যক না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছে এই মুনাফিকরাই হচ্ছে জাহান্নামের তলদেশে তাদের অবস্থান করার সুযোগ করে দিবেন। বলুন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং কিছু মানা আর কিছু অমান্য করা, এটা ইসলাম শুদ্ধভাবে তোমাকে দীক্ষিত হতে বলে নাই, বরং ইসলাম বলেছে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে দাখিল হও। হুকুমটা কার? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন কোনো জীবন নয়, আর একটা পরকালীন জীবন আছে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অর্থাৎ এই জীবন একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক নির্দেশনা দিয়েছে। আবু জাহেল বলেন, হামান বলেন, উতবা বলেন, সাহেবা বলেন, মুগিরা বলেন, তারপর আবার ফিরআউন বলেন, নমরুদ বলেন, কারুন বলেন, হামান বলেন, সমস্ত নেতৃত্ব দানকারী এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, তাদেরকে চলে যেতে হয়েছে। ঠিক না বেঠিক? সুতরাং প্রত্যেকটা জীবনই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যু থেকে পার পাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আপনার আমার মৃত্যু আছে, সুতরাং সে মৃত্যুটা যেন হয় সৎ কাজের উপর, অসৎ কাজের বাধা প্রত্যাহারের মধ্য দিয়ে। তোমার যদি মৃত্যু হয় তাহলে তুমি হয়ে যাবে শহীদ, আর যদি সেখান থেকে ফিরে আসো তোমাকে গাজী হিসাবে গ্রহণ করবেন কে? আমার আল্লাহ। সুতরাং মৃত্যুর ভয় করো না, সৎ ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য তোমার জীবনকে সামনে অগ্রসর করো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত একামতে দিনের উপর যদি অবিচল আস্থা রেখে তোমার জীবনকে অগ্রসর করো, ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন চিরকল্যাণকর আলোকময় উজ্জ্বল পথগুলি তোমাদেরকে দেখিয়ে দিব। বলেছেন কে? আওয়াজ দিয়ে বলেছেন কে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জীবন কোনো জীবন নয়, যেহেতু এই জীবনের মধ্যে একজনেরই আদর্শ গ্রহণ করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবং এই কথাটাই বলে দিয়েছেন যে তোমাদের জন্য আল্লাহর রাসূলের আদর্শই হচ্ছে তোমাদের জন্য উত্তম আদর্শ। বলে দিয়েছেন কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আল্লাহর রাসূলের আদর্শ বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, সমাজের মধ্যে নেতৃস্থানীয় আল্লাহর রাসূলের বিপরীতে আদর্শ নিয়ে যদি আমাদের কাছে আছে, দু হাত দিয়ে প্রতিহত করে আমার রাসূলের আদর্শকে সমাজ রাষ্ট্রে বাস্তবায়নের ক্ষেত্রে আমার জীবনকে বিলিয়ে দিতে রাজি আছে কি নাই? আওয়াজ দিয়ে বলে রাজি আছে কি নাই? যদি এর ক্ষেত্রে রাজি না থাকার কোন ভূমিকা থাকে, তাহলে কিয়ামতের ময়দানে তোমার আমার হাসর হবে, নাসর হবে আবু জাহেলের সাথে, হামান কামানের সাথে, ফিরআউন নমরুদের সাথে। যেহেতু আল্লাহর হুকুম বাদ দিয়ে তাদের হুকুমগুলি তুমি পালনের ক্ষেত্রে নেতৃত্ব মেনে নিয়েছিলে, ওই সমস্ত খোদার পরিপন্থী নেতৃত্ব স্থানীয় নেতাদের পিছনে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? সুতরাং সেক্ষেত্রে আমাদেরকে একমাত্র শুধুমাত্র আল্লাহর রাসূলের আদর্শ মধ্য দিয়ে জীবন যাপন করার ক্ষেত্রে আমাদেরকে জীবনটাকে উৎসর্গ করে নিতে হবে। এক্ষেত্রে যদি আমাদের কোনো দুর্বলতা থাকে, তাহলে সেই দুর্বলতাটাই আমাদের জন্য কাল হয়ে আসবে। আমার রাসূল বলছেন, আমি অল্প সময়ের মধ্যেই শেষ করে দিচ্ছি, আমার রাসূল বলছেন কোনো ক্ষেত্রে যদি অন্যায় হয়, আল্লাহর শপথ, সেখানে আমার রাসূল এভাবেই, আমি লম্বা হওয়ার জন্য আমি হাদিসটি বলতেছি না, শুধুমাত্র তার মর্মার্থটাই বলছি। সে বলছে, সে আল্লাহর শপথ, সেই আল্লাহর শপথ, অবশ্যই তোমরা ভালো কাজের আদেশ দিবে এবং অসৎ কাজের নির্দেশনা তোমরা প্রদান করবে। তোমাদের মন্দ কাজে বাধা দেওয়ার জন্যই তোমরা
তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অন্যথায় শীঘ্রই তোমাদেরকে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শাস্তি প্রেরণ করা হবে। যদিও তোমরা অনেকেই সৎ মানুষ আছো, কিন্তু আল্লাহ বলছেন এই তোমরা সৎ মানুষ থাকা অবস্থায় পরিপন্থী করে মানুষ হত্যা করে, সেক্ষেত্রে তোমাদের জবান যদি ব্যবহার না করো, হাত যদি ব্যবহার না করো, তাহলে তোমাদেরকেও সেই পাপের সাথে লিপ্ত হয়ে ওই অন্যায়কারীদের সাথে করে কিয়ামতের ময়দানে উঠিয়ে দিবেন কে? আমার আল্লাহ। এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল এই হাদিসটাই এভাবেই বলেছেন। সুতরাং অন্যায় থেকে ফিরে আসার জন্য, মানুষ হত্যা থেকে ফিরে আসার জন্য, ন্যায় অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আপনার আমার জীবনকে বাজি রেখে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে আমরা যেন প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহর হুকুম, আমার রাসূলের তরিকা। আওয়াজ দিয়ে বলি আমিন। আরো জোরে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।